পাট ব্যবসায়ীর বাড়িতে সোনার অলংকার পরিষ্কার করার নাম করে প্রায় 5 লাখাধিক টাকার সোনার অলংকার নিয়ে পালালো দুই দুষ্কৃতী। ঘটনায় রীতিমতো সরগোল পড়ে যায় এলাকা জুড়ে। ঘটনার তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গয়না পরিষ্কার করতে এসে গৃহকর্তার চোখের সামনে 5 লক্ষাধিক টাকার সোনার গয়না হাপিস করে পালালো দুই দুষ্কৃতী। সন্ধ্যা রাতের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এই ঘটনা ঘটায় আতঙ্ক স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের হাসপাতাল রোড এলাকায়। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ততক্ষণে ওই দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাসপাতাল রোডের বাসিন্দা তথা পাট ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে প্রথমে অচেনা দুই ব্যক্তি এসে মোটর সাইকেল হাজির হয়। তারপর পাপ্পু বাবুকে জানায় তাদের কাছে বিশেষ পাউডার এবং স্প্রে রয়েছে, যা দিয়ে নিমেষে সোনার গয়না পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পাপ্পু চৌধুরী ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন। এরপরেই ওই দুই ব্যক্তি পাশের আরেক পাট ব্যবসায়ী কেশরমল জৈনের বাড়িতে ঢুকে তার 3 তলায় বসার ঘরে গিয়ে একই প্রস্তাব দেন। কেশরমল বাবু বিশ্বাস করে তাদের হাতে বেশ কিছু সোনার গয়না পরিষ্কারের জন্য দেন, কিন্তু গয়না পরিষ্কার করার ছলে নিমেষের মধ্যে ওই গয়নাগুলি হাপিস করে দিয়ে চোখের পলকের মধ্যে তারা দ্রুত বেগে পালিয়ে যান। বৃদ্ধ কেশরমলের চেঁচামেচিতে বাড়ির লোকজন বেরিয়ে ওই দুই দুষ্কৃতীকে ধরতে পারে না। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর পুলিশে। সমস্ত ঘটনায় রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে খবর সূত্রে জানা যায়। ঘটনা তদন্তে নামলো হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ছিল ও নিজে চাঁদির ব্রাসলেট যে আছে একটা লিকুইড নিল, লিকুইড মধ্যে নিয়ে নিজে হাতে ঘষে তারপরে ওটাকে রুমাল দিয়ে মুছে একটা পাউডারের প্যাকেটের মধ্যে ঢুকাই দিল। বললো কি একে কিছুক্ষণ এই পাউডারের মধ্যে রাখতে হবে, তারপরে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, কোনো কথা নাই। তারপরে দেখলো কি এখানে কোনো তাল ধরবে না, তো আমাকে বলছে কি তাহলে 110 টাকা দাম লাগবে, আপনি একটা লিকুইড নিয়ে নেন, ওর সঙ্গে যে আছে একটা পাউডারের প্যাকেট আপনাকে ফ্রি দেব। মানে আমার কিছু লাগবে না, আমি নিলে আপনাকে ফোন করে নিব, আপনি ফোন নাম্বার দিয়ে দেন আমাকে। ও সোনার জিনিসটা বলে যে পরিষ্কার করে দিব। ওই পাউডার দিয়ে পরিষ্কার করতে 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 আমি বললাম যে পরিষ্কার করতে হবে না, দেবতার জিনিস আছে, আমি আমার বউ পড়বে, ও দেবতার জিনিস বলে পরিষ্কার করে দিচ্ছি করতে করতে ও পাউডারের পকেটের মধ্যে ঢুকাই দিল। তার মধ্যে ওই ক্যারি ব্যাগের মধ্যে, ছোট ক্যারি ব্যাগের মধ্যে ওই মারলো, কি বলে পিন মারলো, পিন মানে 8-10টা পিন মেরে দিল। পরে ও বলছে যে 5-7 মিনিট পরে এটা পরিষ্কার হয়ে যাবে, নাহলে কালো হবে না। কতগুলো সোনা ছিল, কি কি ছিল? মোটামুটি এই ভরি আড়াই ছিল চুড়ি, আর একটা লোড ছিল ওটা মোটামুটি মানে সোনার চেন ছিল, সোনার চেন ছিল। হ্যাঁ, সোনার চেন 15 গ্রামের ছিল ওটা। আর একটা আংটি 5 গ্রামের মতো হবে আংটি। আচ্ছা, তার ওরা নিচে দিয়ে গেল। নবীন আমার ছেলেটা ধরতে পারলো না, একদম দিল্লি মেলের মতো দৌড়ে ভাগলো। ও শুনতে পেলাম এক পাট ব্যবসার ওখানে কিছু দুষ্কৃতী ঢুকেছিল। খবর পেলাম, পাওয়া মাত্রই আমি আমাদের থানা প্রশাসনকে জানালাম। সঙ্গে সঙ্গে ওখান থেকে পুলিশ ঘটনাস্থলে যাই। তো আমরাও ঘটনাস্থলে গেছিলাম, দেখলাম খুব দুঃখজনক ঘটনা। কিছু 2জন ব্যক্তি মোটরসাইকেল করে এসেছিলো, এসে ওদের 3 তলা উপরে উঠেছিল। উঠে যে ওই পাউডার কি ছিটিয়ে ওদেরকে মনে হয় করে দেয়। ওদের গায়ে যা মানে সোনা ছিল, হাতে মালা আর চেন ছিল, আর একটা আঙুঠি ওরা নিয়ে চপট দেয়। যাক, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে খবর দেওয়ার পর গেছিল, তদন্ত করছে, দেখছে। আশা করছি আমরা প্রশাসন এটাকে উদ্ধার করতে পারবে। কিছুদিন আগে সোনার ঘটনা ঘটেছিল সোনার দোকানে সুচিতাতে, ওটাকে উদ্ধার করতে পেরেছে। আমরা আশাবাদী প্রশাসনের কাছে যে এটাকে উদ্ধার করতে পারবে।